será mi piel junto a tu piel? ¿Cómo será mi piel? Hello, it's me Rumi. Assalamu alaikum. Welcome back to my channel. দুবাই সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আশা করি আমার আগের ভিডিওর মতো এই ভিডিওটাও ভালো লাগবে। তো আজকে যাব হচ্ছে বুর্জ খলিফা এবং দুবাই মল, দুইটা যেহেতু পাশাপাশি। তো এখন আমরা অলরেডি বাসা থেকে রেডি হয়ে তারপরে দুপুরে লাঞ্চ করে তারপর এখানে যাব। যেহেতু আমার ফ্রেন্ড হচ্ছে লিনা, ও একটু কাজে ছিল, এই জন্য আমরা আসলে সন্ধ্যার দিকে যাওয়ার প্ল্যানটা করছিলাম। আর আসলে দুবাইতে বেশিরভাগই দোকানপাট এবং মানুষজন বেরিয়ে হয় হচ্ছে সন্ধ্যার পরে, মানে সারা রাত জাগতে পারে। বাট দুপুর টাইম থেকে শুরু করে সকাল থেকে অনেক বেশি পরিমাণ গরম থাকে। তো এটা হচ্ছে আমার ফেভারিট একটা ডিশ। এই ডিশটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টে। এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট ছিল। আর এখানে হচ্ছে এটাকে বলে মান্দি বিরিয়ানি, বা অনেকে অনেক ধরনের নামে বলে। তো প্রথমে আমাদেরকে স্যুপ দিয়েছিল, সালাদ দিয়েছিল, তারপরে এরকম একটা বড় প্লেটার এসেছিল। এখানে সবাই এইরকমভাবেই হচ্ছে খায় একসাথে। এটা ছিল হচ্ছে কুনাফা। এই কুনাফার ডেজার্টটা আমি মেবি হচ্ছে থার্ড বা ফোর্থ টাইম হচ্ছে ট্রাই করলাম। দুবাইতে ফার্স্ট টাইম, বাট আমি বাংলাদেশে এর আগেও খেয়েছিলাম। তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, খুব ওয়াও জেদ না, অনেকে অবশ্য পছন্দ করে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার ফ্রেন্ড আসলে তারপরে হচ্ছে আমরা একবারে চলে যাব হচ্ছে দুবাই মল। এই তো আমরা চলে এসেছি হচ্ছে দুবাই মল। এটা হচ্ছে দুবাই মলের ইন্টারেস্ট। আমাদের গাড়িটা পার্কিংয়ে রেখে তারপরে হচ্ছে আমরা দুবাই মলের মধ্যে অলরেডি আমরা ঢুকে পড়েছি। আমার ফ্রেন্ডও চলে এসেছে, যেহেতু ওর কাজ থাকে, ও কাজ থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে এসেছে। তো দেখতেই পাচ্ছ আসলে দুবাই মলটা এত বড়, তোমরা পুরো ভিডিওটা আসলে কভার করতে পারবে না। আর আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, কারণ আমার বেশি স্টোরেজ নাই আমার ফোনের, যেহেতু আমি ফোন দিয়ে ব্লগ করি। আর অনেক জায়গার ভিডিও আমার অলরেডি ফোনের মধ্যে ছিল, আমি অনেক কিছু ডিলিট করছিলাম, তারপরে অ্যাড করছিলাম। তো আমার কাছে অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল যে আমি ফার্স্ট টাইম, এটা সবসময় আমি চিন্তা করেছি যাব, বাট এভাবে যে আমি চলে আসবো সেটা আমি কখনো চিন্তা করিনি। আমার ফ্রেন্ড আর আমি খুবই মজা করছিলাম। আমার এর আগের ভিডিওতেও তোমরা হয়তো একে দেখে থাকবে। ও হচ্ছে ইন্দোনেশিয়ান, অনেক ভালো একটা মেয়ে। ফ্যামিলি বলতে ওর সেই রকম কেউই নাই, বাবা মা অনেক আগে মারা গিয়েছে। আর ও হচ্ছে ইন্দোনেশিয়ায় একটা আত্মীয়র কাছে হচ্ছে পালিত হয়েছিল, তারপরে ও দুবাইতে চলে আসে, কাতার গিয়েছে, বিভিন্ন ওর আসলে লাইফের অনেক হিস্টোরি আছে, বাট অ্যাজ এ পার্সন হিসেবে খুবই ভালো। তো আমি আর ওই ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনেক ব্র্যান্ডের শোরুম, আমার তো চোখ আকাশে। এত ব্র্যান্ডের শোরুম আমি এর আগে কখনো দেখিনি। আর এই ব্র্যান্ডগুলো সম্পর্কে আমার ধারণা আছে। এখানে দেখতে পাচ্ছ মাইকেল কোরের, এটা আমরা কম বেশি সবাই চিনি। আমাদের দেশে অনেক ডুপ্লিকেট ব্যাগ আমরা পেয়ে থাকি, অনেকে ইউজ করে ফার্স্ট কপি বলে। আমি নিজেও ইউজ করেছি, আমার কাছে দুইটা আছে, বাট ফার্স্ট কপি বলে হচ্ছে ওরা একদমই নর্মালটা দিয়ে দেয়। যদিও আমারটা বাইরে থেকে আমি পারচেস করেছিলাম, বাট আমারটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। আমাদের দেশেও কিন্তু 400-500 টাকার মধ্যে পাওয়া যায়, বাট যদি ফার্স্ট কপি হয়ে থাকে তাহলে হয়তো 5000-6000 এইরকম একটু দাম নেবে। অ্যাকচুয়ালি অনেকে এখানে শপিং করতে এসেছে, কিন্তু আমি কিন্তু জাস্ট দেখতে এসেছি, কারণ আমার এখান থেকে শপিং করার অ্যাবিলিটি নেই। আর যদিও থাকতো হয়তো করতাম কিনা জানি না, মেবি করতাম, কারণ যার টাকা অনেক আছে সেই তো টাকা খরচ করবে, আমার তো অনেক টাকা পয়সা নেই। বাট আমি দেখেই খুব মজা পাচ্ছিলাম। এখানে তোমাদের একটু আগে এলভি দেখালাম, তারপরে হচ্ছে ম্যাঙ্গো দেখালাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্র্যান্ডের বাট রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা নিতে পারবে। তো আমিও চিন্তা করছিলাম যে আমি আগে ঘুরে ঘুরে দেখি কিছু একটা জিনিস, তো এখান থেকে আমি শপিং করব, সেটা হোক ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড। আর এখানে দুবাই ব্র্যান্ডের অনেক জিনিসপত্র আছে, শুধু যে বাইরের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তা না, দুবাইয়েরও তাদের নিজস্ব যেসব ব্র্যান্ড আছে সেগুলোরও হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, যেগুলো তোমরা কমের মধ্যে নিতে পারবে। যেমন তোমরা বিভিন্ন পারফিউম নিতে পারবে, বিভিন্ন টাইপের জুয়েলারি নিতে পারবে, তোমরা শু নিতে পারবে, যেগুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি দুবাই মলে আসলে সবাই যে শপিং করতে আসে তা কিন্তু নয়। এটা হচ্ছে ডিওরের একটা শপ, বেবি ডিওর লেখা ছিল, দেখতেই পাচ্ছ। অনেকে আছে ঘুরতে, তো আমিও ঘুরতে এসেছি, দেখতে এসেছি। আর মনে হয়েছে যদি আমি রিজনেবলের মধ্যে বা আমার কাছে খুবই ভালো লেগে যায়, সেটা আমি অবশ্যই পারচেস করবো, এরকম একটা থট নিয়ে আমি এসেছি। দেখি শেষ পর্যন্ত কি কিনতে পারি। সব ব্র্যান্ডগুলো আমার পেছনের দিকে। এখন যাচ্ছি হচ্ছে ওয়াটারফল দেখার জন্য। ওই লাইনে, ওই পাশের লাইনে সব ব্র্যান্ডগুলো। এদিকে ফুড কোর্ট ওদিকে এটা বাচ্চাদের একটা শপ। যাচ্ছি হচ্ছে ওয়াটারফল দেখার জন্য। ওয়াটারফল আমি কিন্তু পরে আছে, এটাও ফ্রেন্ডলি সব ব্র্যান্ড। এইটা
দুবাই মলের মধ্যেও করার জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো তোমরা করতে পারবে, টিকিট তোমাদেরকে কাটতে হবে। তো এখানে হচ্ছে একটা বড় ফিশ অ্যাকোরিয়াম আছে, তোমরা চাইলে এর ভিতরে যেয়ে দেখতে পারো, অনেক সুন্দর একটা জু টাইপের করা আছে। তো আমরা ভিতরে যাইনি, বাইরে থেকেই দেখছিলাম, বাইরে থেকে দেখেই মজা নিচ্ছিলাম, কারণ ভিতরে যাওয়ার টাইম ছিল না। আর আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এখানে অনেক বেশি এনজয় করবে, বড়রাও অনেকে যায়, কিন্তু আসলে আমাদের ওই রকমভাবে টাইম ছিল না, প্লাস আমাদের ইচ্ছাও ছিল না, আমরা চাচ্ছিলাম না ভিতরে যেতে। বাট তোমরা চাইলে যেতে পারো। যারা অবশ্য দুবাইতে আসে তারা বেশিরভাগ মানুষই কিন্তু এর ভিতরে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে, বা খুব সুন্দর অ্যাকোরিয়ামটা, তোমরা চাইলেই ভিতরে যেতে পারো। আমি পাশে তোমাদেরকে একটু ছবি দিয়ে দেবো যে আসলে ভিতরে কি কি ধরনের অ্যাক্টিভিটিস বা কি কি ধরনের জিনিস তোমরা গেলে দেখতে পারবে। আসলে পরে আমারও মনে হয়েছে ইচ্ছে করলে আমরা ভিতরে যেতে পারতাম, কিন্তু আমরা আসলে টাইমটাকে সেভ করছিলাম, যেহেতু সামনে আরও কিছু দেখার। মলটা এত বড়, তোমরা আসলে একবারে যে সব দোকান বা সব কিছু দেখে শেষ করতে পারবে না। আর যেহেতু ঘোরার উদ্দেশ্যে গিয়েছি, তো সেহেতু সব কিছু ঘুরে ঘুরে দেখারই আমাদের মেন জিনিসটা ছিল। বাইরে থেকে দেখে আমি এত বেশি মজা পাচ্ছিলাম, হয়তো ভেতরে গেলে আরো বেশি ভালো লাগতো, বাট ভেতরে যারা চাও যেতে পারো। সব ব্র্যান্ডের জিনিস, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খারাপ করে কোনো লাভ নেই, বিকজ অনেক বেশি এক্সপেন্সিভ। দেখছি আর এনজয় করছি, এটাই ঠিক আছে। ঘুরতে ঘুরতে আমি যে জায়গাটা খুঁজছিলাম, যেটা মনে অনেক সুন্দর, আর দুবাই মল বললেই এই পিকচারটা তোমরা নেটে পেয়ে যাবে, তো সেই স্পটে আমরা চলে এসেছি, যেখানে উপর থেকে হচ্ছে এরকম পানির ফোয়ারাগুলো পড়বে। আর এই যে স্ট্যাচুগুলো, এগুলো হচ্ছে দুই হাত দিয়ে নিচের দিকে লাফিয়ে পড়ার মতো একটা জিনিস দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এখানে দুবাই মলে যারা আসে তারা এই জিনিসটা দেখবে এবং এখানে এসে পিকচার নিবেই। এখানে সুন্দর করে লাভ পয়েন্টও দেওয়া আছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের সেলফি তুলতে পারবে, পিকচার নিতে পারবে। তো এই জিনিসটা অনেক ইউনিক লেগেছে, আর দুবাই মল বলতেই কিন্তু এটাই বোঝায়। তো এখানে কিছু আমরা পিকচার নিয়ে নিচ্ছি। আর এই যে লাভের মতো যে জায়গা, এখানে চাইলে তোমরা হচ্ছে কাপল ছবি উঠতে পারো, এমনি থেকেও ছবি উঠতে পারো। তো সবাই পিকচার নিচ্ছিল, তো খুবই সুন্দর একটা প্লেস। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। তোমরা যারা যাবে তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে। ঘুরতে ঘুরতে আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিও করা সম্ভব না। এখন বের হয়ে যাচ্ছি ব্রুজ খলিফার দিকে, প্রায় শেষের দিকেই চলে আসছি আর কি, মলের সামনে ব্রুজ খলিফা। আমার ফোনে কভার করা সম্ভব না, স্টোরেজ ফুল, আর এত বড় মল ওটাও সম্ভব না। এখন বের হয়ে যাচ্ছি ব্রুজ খলিফা দেখার জন্য আর কি। যারা আসলে দুবাইতে গিয়েছো তারা অবশ্যই জানবে যে মলের ভেতর দিয়েই হচ্ছে যাওয়ার রাস্তা আছে, তোমরা চাইলে বাইরে দিয়েও যেতে পারবে। তো মলের ভেতর দিয়ে অলরেডি চলে এসেছি, আমার সামনে সেই কাঙ্ক্ষিত ব্রুজ খলিফা, আমি যেটার জন্য আসলে দুবাই এসেছি, বা অনেকেই দুবাইতে যে জিনিসটা দেখতে যায়, দেখতেই পাচ্ছ উকি দিচ্ছে। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার মনের মধ্যে অলরেডি প্রজাপতি উড়ছিল, আমি খুবই এক্সাইটেড ছিলাম। একটু পরে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আসলে আমার অনেক বড় একটা ড্রিম ছিল, যদিও আমার একটা ড্রিম আছে, সেটাও ইনশাল্লাহ আল্লাহ চাইলে পূরণ হয়ে যাবে। বাট হয় না, মানুষের একটা ড্রিম থাকে যে আমি ওইখানে যাবো, ওই জিনিসটা দেখবো, বা এরকম কিছু। ইনশাল্লাহ আবার আমার যাওয়ার ইচ্ছা আছে। তো এখন তো আপাতত দুবাইয়ের ভিসা বন্ধ আছে, যখন আবার দুবাইয়ের ভিসা খুলবে তখন আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। এবার তো আসলে সব কিছু আমি দেখতেও পারিনি, তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমি আবার যাব তখন আমার ইচ্ছা আছে। ব্রুজ খলিফার ভেতরে কিছু ফ্লোর আছে যেখানে তোমরা পে করলে তোমরাও সেখানে যেতে পারবে। ব্রুজ খলিফা, আমি আর পিছনে হচ্ছে পাথর বসার মতো। আমার না ব্রুজ খলিফা থেকে চোখ ফেরাতে ইচ্ছা হচ্ছিল না, এত সুন্দর, আর মনে হচ্ছিল যে আমার দিকে হেলে পড়ছে। এমনই নাকি লাগে যে তাকায় তার দিকে মনে হয় যেটা পড়ে যাচ্ছে। এখনো ওয়াটার শোটা শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ব্রুজ খলিফা, আর এইদিকে হচ্ছে অনেক সবগুলো হোটেল। আসলে এখানে হচ্ছে বসার সুন্দর সুন্দর জায়গা, এখানে একটা বড় ফিল্ড। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনে, মেবি একটা পরীর ডানা টাইপের আছে সেখানে, আর সব মানুষজন এখানে বসে বসে শুয়ে আছে, অনেকে বসে আছে ফ্যামিলি নিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সবাই এনজয় করছে। আর আধা ঘন্টা পরে হচ্ছে ওই ওয়াটার শোটা হয়। তো এখন আমরা সেই পরীর ডানার দিকেই যাচ্ছি।
¿Cómo será mi piel junto a tu piel? ¿Cómo será mi piel junto a tu piel? Cardo o ceniza, ¿cómo será? কয়েকটা শো হয়, তো আমরা 2টা শো দেখতে পেরেছি। আর শেষ করে তারপরে হচ্ছে যে পরীর এখানে পিকচার নিতে এসেছি। তো আমার মাথার মধ্যে যাচ্ছিল না, মেয়েরা ঠিক আছে পরীর সামনে পিকচার নেওয়ার জন্য যাচ্ছে, দেখতেই পাচ্ছ ছেলেদেরও কত বড় লাইন ছিল। এখানে ছেলেরা কেন পিকচার নিচ্ছে পরীর সাথে, এটা আমার ব্রেনের মধ্যে যাচ্ছিল না। যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টস করবে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি পরীর সাথে পিকচার নেওয়ার জন্য। তো আমি কয়েকটা পিকচার নিয়েছি, আমার ফ্রেন্ড নিয়েছে একটা। তো আমি কিছু পিকচার তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে লাইন আমি এখন পিকচার তোলা শেষ। এখন বাসাতে চলে যাব আর কি, গাড়ির জন্য পার্কিংয়ে যাচ্ছি। শহরের লাইফস্টাইল আমার অনেক বেশি ভালো লাগে। আর ছোট থেকে আমি যেহেতু শহরে বড় হয়েছি, সেই জন্য এই জিনিসটা আমাকে অনেক বেশি নাড়া দেয়। এই জাঁকজমকপূর্ণ শহরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 10:30, ঘোরাঘুরি শেষ, বাসাতে যাব। বাসাতে যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব। আর আজকে হচ্ছে আমার 3 নম্বর দিন। আশা করি তোমাদের এই আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি টিপবে, পাশে থাকবে, আর লাইকটাও করে দিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। তো বাসাতে আমি চলে এসেছিলাম। আমি যে ফ্ল্যাটে ছিলাম বা আমি যে এরিয়াতে ছিলাম সেই এরিয়াতেই এই টার্কিশ রেস্টুরেন্টটা ছিল। এত মজার খাবার বানায়, এদের থিমটাও অনেক ভালো ছিল, একদম ফ্রেশ তোমাদেরকে বানিয়ে দিবে। যেহেতু সব সময় মানুষজন এখানে হচ্ছে ডিনার করে, এই রেস্টুরেন্টটা কিন্তু দিনের বেলা বন্ধ থাকে, এই জন্য কিন্তু রাতের খাবারগুলো ফ্রেশ থাকে। আর দুবাইতে যতগুলো রেস্টুরেন্টে আমি খেয়েছি অনেক ভালো ছিল খাবার এবং ফ্রেশ ছিল। তো ব্রুজ খলিফার সামনের কিছু ক্লিপ আমি তোমাদের জন্য অ্যাড করে দিলাম। আশা করি আমার সাথে তোমরাও এনজয় করছো জিনিসটা দেখতে। দুবাই সিরিজের ব্লগ একটু এডিট করতে আমার দেরি হচ্ছে, বাট এখনো ব্লগ আছে সামনে। আশা করি এই ভিডিওটার মতো বা আগের যে ভিডিওগুলোর মতোই তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা অনেকেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অনেকেই দেখো। তোমাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সব ধরনের ভিডিও দেখতে পারো। ভ্রমণ রিলেটেড, তারপর ইনফরমেশন রিলেটেড, হোটেল রিলেটেড এবং শপিং রিলেটেড। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। তোমরা যদি কমেন্টস করো তাহলে সেটা পড়তে আমার অনেক ভালো লাগে, আর আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি নতুন নতুন ভিডিও বানানোর জন্য, বা যে ভিডিওগুলো পড়ে আছে সেগুলো এডিট করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমার ভেতরে অনেক বেশি আগ্রহ জন্মায়। তো তোমরা সবাই অনেক 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 বেশি ভালো থাকবে, আমার জন্য অনেক বেশি দোয়া করবে, বেশি বেশি ঘোরাঘুরি করবে, ফ্যামিলির সাথে না হলেও নিজে সোলো ট্রাভেলে চলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।